অনেকদিন পরে বড় মোবাইল নিয়ে কথা হচ্ছে, ট্যাবলেট যা স্যামসাংয়ের এবং দাম মাত্র 19,000 টাকা। 19,000 টাকার একটা ট্যাবলেট। অনেকেই রয়েছেন একেবারে বাজেটের মধ্যে একটা ট্যাব কিনতে চান, ভালো ব্র্যান্ডের পান না, স্লো কাজ করে। আজকের ভিডিওটা মিস করেন না। আমরা রেগুলার রিভিউর মতো একটা রিভিউ দেবো না, জাস্ট প্রস অ্যান্ড কনস, আই মিন ভালো এবং খারাপ দিক। প্রথমে আমরা বেশ কয়েকটা অন্তত 5টা গুণ এর ভালো বলবো, এরপরে অন্তত 5টা খারাপ দিক বের করেছি যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। কথা বলছিলাম গ্যালাক্সি ট্যাব A9 প্লাস নিয়ে। গ্যালাক্সি ট্যাব A9 প্লাস এটা মোটেই এই সময়ের জিনিস না, আরও অন্তত 1 বছর আগেও আমরা পেয়েছিলাম, বাংলাদেশ মার্কেটেও পাওয়া যেত, দাম আরও অনেক বেশি ছিল। এখন বেশ কিছুটা কম দামেই পাওয়া যাচ্ছে এবং পাওয়া যাচ্ছে সবচাইতে কম দামে এইচএনএস টেকে। এইচএনএস টেকে দেখবেন ল্যাপটপ, তারপর অ্যাপলের ইউনিটগুলো বিশেষ করে ম্যাকবুক, ম্যাক স্টুডিও এবং আইপ্যাড, এগুলো সব সময় সবচাইতে বেস্ট প্রাইসে থাকে এবং আমি সবসময় ওদের থেকেই নিয়ে থাকি। আর এই ট্যাবও দেখলাম ওদের কাছে সবচাইতে বেস্ট প্রাইসিংয়ে রাইট নাও রয়েছে। ডেসক্রিপশনে ওদের শপের ইনফরমেশন মেনশন করা আছে, সব রয়েছে বসুন্ধরা সিটিতে। তো ফার্স্টলি কয়েকটা ব্যাপার একটু ক্লিয়ার করে নিই। এই ট্যাবটা বেশ কয়েকটা ভ্যারিয়েন্টে পাওয়া যায়, 4GB র্যামেও পাওয়া যায়, সেই সাথে 8GB, 8/128, 8/256তেও পাওয়া যায়। আবার এটার একটা সেলুলার ভার্সনও রয়েছে, একটা আবার ওয়াইফাই ভার্সন রয়েছে, যেটা কিনা ওয়াইফাই ভার্সন এবং 464GB, এইটার দাম রয়েছে কিন্তু 19,000 টাকা। আর পরবর্তী যে ভ্যারিয়েন্টটা, যেটাতে আপনারা 8/128 পেয়ে যাচ্ছেন, সেই সাথে আবার সেলুলার প্লাস ওয়াইফাই বোথ রয়েছে, ওইটার দাম 25,000 টাকা। এখন কোনটা আপনার প্রয়োজন সেটা আপনি ডিসাইড করবেন। যদি মনে করেন যে আমার আসলে ওই ইয়ার প্রয়োজন নেই, সিমের প্রয়োজন নেই এবং 4GBতে গুড এনাফ, তাহলে প্রায় 6,000 টাকা কম খরচ করে পারবেন আর কি। এনিওয়ে, এই ট্যাবটার যদি ফার্স্ট অফ অল আমরা এর গুড সাইড নিয়ে বলতে যাই, প্রথমে আমি বলবো এটার ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। এটা কম দামি একটা ট্যাবলেট হওয়া সত্ত্বেও এই ট্যাবটা কিন্তু ফুললি অ্যালুমিনিয়াম বিল্ড, মানে রিয়ার প্যানেল বলেন, বডি শেলটা বলেন, এটা ইউনিবডি ডিজাইনের এবং টোটালটাই অ্যালুমিনিয়ামে তৈরি। এই অংশটা, একটা অংশ দেখতে পাচ্ছি এখানে কালারটা একটু ভিন্ন, এই অংশটা হয়তো বা প্লাস্টিকের, বাট মোস্টলি সব জায়গায় অ্যালুমিনিয়াম রয়েছে। তারপরে আবার 3.5mm হেডফোন জ্যাকটাও পেয়ে যাচ্ছেন। এই জিনিসটা খুব আহামরি লেভেলের না হলেও আমরা এরকম সময় দাঁড়িয়ে খুব একটা দেখা যায় না, এই জন্যই বললাম, ভালোর দিকের মধ্যে রেখেছি আর কি। দ্বিতীয়ত থাকবে এর ডিসপ্লেটা। ডিসপ্লেটার সাইজ কিন্তু 11 ইঞ্চ, যেখানে আমরা একটা TFT LCD প্যানেল দেখছি, তবে এখানে 90Hz হাই রিফ্রেশ রেট রয়েছে, HD রেজুলেশনের 1200x1920 এই ডিসপ্লেটার রেজুলেশন। PPI হচ্ছে গিয়ে 206। ডিসপ্লেটার PPIটা একটু কম, বাট ডিসপ্লেটা বেশ কালারফুল। TFT হওয়া সত্ত্বেও এটা কালার রিপ্রেজেন্টেশন কিন্তু খুবই ভালো। বিশেষ করে যারা মিডিয়া কনজাম্পশন করবেন তারা চাইলে এরকম প্রাইস পয়েন্টে আসলে মানে ডিসপ্লে ওয়াইজ খারাপ বলা যাচ্ছে না যদি 19,000 টাকায় কিনেন। হাই রিফ্রেশ রেট পাবেন, এটা প্রিভিয়াস ওদের যে জেনারেশনটা ছিল সেখান থেকে আপগ্রেড করছে আর কি অবশ্যই, বাট এখন তো 120Hz যুগ চলে। স্টিল আপনি 90Hz মজাটা পাবেন, কারণ One UI রয়েছে এখানে, 90Hz মজাটা ঠিকভাবেই মানে ফিল করা যাচ্ছে আর কি। এখন এই TFT হতে একটা সমস্যা এখানে আমি একটু ফেস করছি, যখন আমি এরকম কোনাকুনিভাবে তাকাচ্ছি তখন একটু ফেড লাগে। এছাড়া চারিপাশ থেকে যদি ডিরেক্টলি তাকান তাহলে কোনো ধরনের শিফটিং আপনি লক্ষ্য করবেন না। ব্রাইটনেস ইনডোরে ভালো পেয়েছি, তবে ডিরেক্ট সানলাইটে বেশ ভালো স্ট্রাগল করে। ডিসপ্লেটাকে কেন আমি গুড সাইডের মধ্যে রেখেছি, কারণ ডিসপ্লেটার সাইজ বেশ বড় সড়ো এবং এটা ভিডিও দেখার জন্য খুবই দারুণ। মিডিয়া কনজাম্পশন যদি করেন কিংবা স্টুডেন্টস যারা রয়েছেন, আমার মনে হয় এরকম প্রাইস পয়েন্ট থেকে এই ধরনের ট্যাবলেটগুলো স্টুডেন্টসরা অনেক কিনেন, তো সেই জায়গায় ওর কাজটুকু ঠিকভাবেই সার্ভ করতে পারছে। আপনি টেকলাস্ট বা আরও বেশ কিছু ব্র্যান্ডের ট্যাবে এরকম প্রাইস পয়েন্টে পেয়ে যাবেন 19,000 টাকায়, কিন্তু ওগুলোর ক্ষেত্রেও আমরা TFT বা IPS দেখি, সেগুলোর তুলনায় এর ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে ভালো মনে হয়েছে। তারপরেও স্টিল আমি বলবো এটা যদি IPS LCD প্যানেলেই হতো তাহলে এটার কোয়ালিটি আরও বেশি ভালো হতো। এরপরে আমার কাছে ভালো মনে হয়েছে এর পারফরমেন্স সেকশন। Qualcomm Snapdragon 695 রয়েছে এর মাঝে। এই প্রসেসরটা ডেফিনেটলি 19,000 টাকায় পেলে সেটা একটা ট্যাবে অবশ্যই খারাপ নয়, বেশ স্ট্রং একটা জায়গা কিন্তু দখল করে। এই সেম প্রসেসরটা আমরা 25,000 টাকা ব্র্যাকেটে অনেক ফোনেই ব্যবহার করেছি একসময়, বাট ট্যাবের ক্ষেত্রে আমরা দেখতে পাই 19-20,000 টাকায় আরেকটু নিম্নমানের প্রসেসর থাকে, সেই জায়গায় এটা একটা ভালো রেজাল্ট আপনাকে দিচ্ছে। ফার্স্ট অফ অল এই প্রসেসরটা খুব বেশি ব্যাটারি বার্ন করে না, দ্বিতীয়ত এটা খুব একটা হিট জেনারেট করে না, এবং মোটামুটি এই প্রাইস পয়েন্টে যে ধরনের পারফরমেন্স আমরা ডেলিভার করতে দেখি, সেটা ফোন বলেন বা ট্যাব বলেন, সেটুকু খুব সুন্দরভাবে এটা ডেলিভার করতে পারে, যে কারণে অনেকের থেকেই এগিয়ে থাকে। সো 19,000 টাকায় কিনলে এই প্রসেসরটা খুবই ভালো করছে, বাট যদি কিনা এটি আবার 25,000 টাকায় কেনেন তখন গিয়ে এই প্রসেসরটা একটু কম মনে হবে, এবং আসলে আমার কাছে তাই মনে হয়। এখন এখানে একটু মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ডে টু ডে লাইফের কাজ উনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারে আমরা দেখলাম। আমরা মাল্টিটাস্কিংয়ে কাজ করে দেখেছি, ট্যাবলেট দিয়ে মোস্টলি মাল্টিটাস্কিংয়ে কাজ করা হয়, যদিও আমরা 8GB র্যাম ভ্যারিয়েন্টটা ট্রাই করেছি। এটার আবার র্যাম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো এবং One UI রয়েছে। এটা আউট অফ দ্য বক্স এই মুহূর্তে রান করছে Android 14-এ, তবে Android 15 পর্যন্ত আপডেট পাওয়ার কথা রয়েছে এতে। তো One UI খুবই স্মুথ একটা রেজাল্ট দিয়েছে এবং ডে টু ডে লাইফের পারফরমেন্সেও আমরা একেবারে সন্তুষ্ট আছি। এরপরে ভালো লাগার জায়গা থাকবে স্পিকার। মিডিয়া কনজাম্পশন যখন করবেন, সাউন্ড কোয়ালিটি ভালো না হলে আপনি মজা পাবেন না।
না। এটাতে 4টা স্পিকার রয়েছে এবং স্পিকার কোয়ালিটি খুবই ভালো ছিল। এই প্রাইস পয়েন্ট বা 25,000 টাকায় আমি বলবো এটার স্পিকার কোয়ালিটি নিয়ে আপনারা খুবই সন্তুষ্ট থাকবেন। এবং ফাইনালি এর ব্যাটারি ব্যাকআপ, ব্যাটারিটা আছে কিন্তু 7040 mAh। ব্যাটারিটা ভাই হিউজ এবং ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাওয়া যায় এর থেকে। ট্যাবলেট আসলে তো আমরা ফোনের মতো করে ভাবে মেজার করা যায় না, আর ওভাবে কেউ ব্যবহার করেও না। তো আমার মনে হয় এই ট্যাবটা দিয়ে আপনারা মানে মিডিয়া কনজাম্পশন করলেও এগুলো তো যেভাবে মানে ব্যবহার করা হয় তাতে করে 2 দিন খুব সুন্দর করে চলার কথা আর কি। সো এই জিনিসগুলো মোটামুটি এই ট্যাবলেটটার পজিটিভ সাইড ছিল। চলুন এবার একটু কমতির জায়গাগুলো শুনি। প্রথমেই আমি বলবো এই ট্যাবলেটটার সাথে আপনারা চার্জার পাচ্ছেন 15 ওয়াটের। 3 ঘন্টা লাগবে এটাকে ফুল চার্জ করতে। এটা বড় একটা কমতির কারণ। এবং যদি ট্যাবলেটটা মনে হয় যে মানে আমার চার্জ করে খুব দ্রুত চার্জ করার প্রয়োজন আছে আসলে, সেক্ষেত্রে এটা আপনার জন্য একটু ঝামেলাই হয়ে যাবে। দ্বিতীয়ত এটার ডিসপ্লের বেজেল এরিয়া বেশ মোটা, এবং আমরা এখানে যদি আইপিএস পেতাম সত্যি আরও বেশ ভালো হতো। ডিসপ্লের বেজেল এরিয়াটা এখনকার দিনে দাঁড়িয়ে একটু মোটা লাগতে পারে অনেকের কাছেই। যদি এটা আপনার কাছে ম্যাটার না করে তাহলে তো ম্যাটার না, আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটুকু মোটা আছে। তৃতীয়ত এটার যে বেস ভ্যারিয়েন্টটা এটা 64 GB, যেটা আসলে হয় না। বেস ভ্যারিয়েন্টটা শুরুই করা উচিত ছিল 128 GB থেকে। যদি 128 GB 4128টাই পাওয়া যেত 19,000 টাকায় তাহলে ডিলটা আরও জোস হতো। আর লাস্টলি যেটা আমি বলবো খারাপ দিকের মধ্যে, এটা খারাপ দিক ঠিক না, সেটা হচ্ছে যে এইটার 128 GB যে ভ্যারিয়েন্টটা সেলুলার মানে সিম সহ, ওইটার দাম 25 না হয়ে ধরুন যে ওটা যদি 23 বা 24-এর মধ্যে লক করা যেত তাহলে পরে ওকে ছিল। তবে 19,000 টাকায় প্যাকেজটা ভালো করছে। স্যামসাংয়ের একটা ট্যাব, আপনারা 1 UI এর একটা মজা পাবেন এখানে, আর প্রসেসরটা ভালো আছে জায়গাটাতে, প্লাস স্পিকার কোয়ালিটি। সো আই হোপ মোটামুটি ক্লিয়ার এই ট্যাবলেটটা আসলে কোন জায়গায় ভালো করছে, কোন জায়গায় কমতি রয়েছে। আজকের এটা আমাদের রিভিউর মতো হলো না, এটা ডিফারেন্ট টাইপের একটা ভিডিও হলো আর কি। বাট আমার মনে হয় আপনার পারচেজ ডিসিশন মেক করতে এই ভিডিওটাই বরং আরও বেশি কাজে দিবে। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের ব্র্যান্ড নিউ কোনো ভিডিওতে।